ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. صدق الله العلي العظيم. সকলে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে করি আলহামদুলিল্লাহ। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অশেষ মেহেরবানি করে কোরআনুল কারীম থেকে কিছু আলোচনা করা এবং শোনার সুযোগ করে দিয়েছেন, সেই মহান তাবারাকাহু তাআলার দরবারে আবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর শানে আমরা দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমরা সকলেই শুনে আসতেছি। আমরা অনেকেই অবগত নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাদের আল্লাহ মাল দিয়েছেন ধন সম্পদ তাদের জন্য হজ করা ফরজ, পর্দা করা ফরজ। সাবজেক্ট এখানে হলো দুইটি, একটি হলো আল্লাহর আদেশ, আরেকটি হলো নিষেধ। এই তো আল্লাহর আদেশকে মানাও হলো ফরজ, আল্লাহ যারা নিষেধ করছেন সেই কাজটা না করা হলো ফরজ। আমরা যদি বেশি করে আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামতকে বেশি বাড়াইয়া দেবেন। সংক্ষেপে কিছু কথা বলি। আমরা সকলেই কথা হলো আমলের নিয়তে শুনি। ফাযকুরুনি আযকুরকুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার বান্দা বান্দি তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আচ্ছা, এতে কি বোঝা যায়? স্মরণ করার বিষয়টা যেমন আল্লাহকে আমরা স্মরণ করব, আল্লাহ স্মরণ করবে। তাহলে আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, তাহলে কি আল্লাহ কি বলবে বান্দাহু? এটা কি স্মরণ? আমার প্রিয় ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নামক গ্রন্থখানা
মাঝে আল্লাহ জানাই দিল ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। ও আমার বান্দা বান্দীরা, ও পৃথিবীর জমিনের মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ঘোষণা করলেন, আমার বান্দা বান্দী তোমরা আমাকে স্মরণ করো, আমিও মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে স্মরণ করব। স্মরণ করবে কিভাবে আল্লাহ? যদি আর মানুষ বসে বসে আল্লাহর নাম করে, আল্লাহু আল্লাহু জিকির করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহু বলবে এটা তারা এটা স্মরণ বলে না। কিন্তু মহান আল্লাহ ঘোষণা করলেন, ও আমার বান্দা বান্দী তোমরা লক্ষ্য করে দেখো ইব্রাহিম আলাইহিস সালামের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এত বড় বিশাল একটা আগুনের কুণ্ড তৈরি করলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের কুণ্ডের মধ্যে নিক্ষেপ করবেন, এই সময় পর্যন্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে আমার প্রিয় বান্দা নবী ইব্রাহিম আমার বন্ধুকে আগুনে নিক্ষেপ করবে। ফেরেশতা চলে আসলেন, আল্লাহ নবী ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম ও আল্লাহর বন্ধু, তুমি আমাদেরকে হুকুম করো, আমাদের অর্ডার দাও, আমাকে পারমিশন টুকু দিয়ে দাও, আমরা এখন এই নমরুদের আগুনের কুণ্ডকে নীল নদের মধ্যে নিক্ষেপ করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফেরেশতা তোমরা আমাকে ডিস্টার্ব দিও না, গন্ডগোল করবে, ডিস্টার্ব দাও না, আমার পরীক্ষা চলছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা দিতে দাও, পরীক্ষায় পাস করার মতো যোগ্যতা আমাকে অর্জন করার জন্য তুমি আমাকে দাও, আমি আল্লাহ পরীক্ষা দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ফেরেশতা আমি যে আল্লাহর ইবাদত করি, আমি সে আল্লাহর কাছে সাহায্য চাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও আমার বান্দা বান্দীরা, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার কাছে সাহায্য চাও। তোমরা সাহায্য কিভাবে চাবে? নামাজের মাধ্যমে, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ জানাই দিলেন, বান্দা বান্দী তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বললেন, বান্দা বান্দীরে তোমরা আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করব। তোমরা আমাকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেবে, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিয়ে দেবে।